ঈদ ছুটিতে তৎপর পুলিশেও থামেনি অপরাধ। ঈদের লম্বা ছুটি শেষে আজ থেকে কর্মচঞ্চল দেশ। ছুটিতে রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও অপরাধীদের তৎপরতা থেমে থাকেনি, বরং ঘটেছে একাধিক অপরাধের ঘটনা। অপরাধীরা দীর্ঘ ছুটির সুযোগ নিয়ে চুরি, ছিনতাই, ধর্ষণ, খুন সহ বিভিন্ন অপরাধ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তৎপরতা সত্ত্বেও কিছু অপরাধ নিয়ন্ত্রণ করা যায়নি। তবে ঈদের পরে তারা তৎপরতা আরও বাড়িয়েছে। পুলিশ ও পুলিশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, ঈদের ছুটির মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তুলনামূলকভাবে আগের চেয়ে কম অপরাধ হয়েছে। এবার ঈদুল ফিতরের ছুটির মধ্যে সারা দেশে ৬৭টি অপরাধ সংঘটিত হয়েছে, যার বেশিরভাগ হলো চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের ঘটনা। তবে এসবের অধিকাংশই রাজনৈতিকভাবে ঘটেছে। চুরি, ছিনতাই রাজনৈতিকভাবে কিভাবে ঘটে সেটা প্রপার তদন্ত হওয়া উচিত। কোন দল থেকে এই ধরনের ইন্ধন দিয়ে চুরি, ছিনতাই মতো দুর্ঘটনা ঘটাচ্ছে। ঈদুল ফিতরের ছুটিতে অনেকটাই ফাঁকা ছিল ঢাকা। এ সুযোগে রাজধানীতে বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতি। ঈদের ছুটি ৯ দিনে রাজধানীর ৫০টির থানায় শতাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ এসেছে। শাহবাগ, রমনা, উত্তরা, ভাটারা, বাড্ডা, শ্যামলী, নিউ মার্কেট, মিরপুর মডেল থানা ও অন্যান্য থানায় এসব অভিযোগ এসেছে। ঢাকার শহরে এমন একটা জায়গা, একটু যদি খালি অসাবধানতা হয়ে পথ চলেন তাহলেই আপনার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। একবার আমার কাছ থেকেই আমার ল্যাপটপের ব্যাগ হাতে ছিল, ভোরবেলা আমি বের হয়েছি, একটা মোটরসাইকেল পিছন থেকে হঠাৎ করে এসে আমার ল্যাপটপের ব্যাগ টান দেয় এবং এমন একটা পরিস্থিতি হয় যে ব্যাগের দুইটা আংটা, একটা আমার হাতে থাকে, একটা ছিনতাইকারীর হাতে। এটা কলাবাগান স্কোয়ারের সামনে থেকে। লোকজন আমার দিকে তাকায় আছে, আমিও ছিনতাইকারীর দিকে তাকায় আছি। আর ওরা এত স্পিড ছিল যে আমার হাত থেকে আর ওদের হাত থেকে ল্যাপটপটা পড়ে মাটিতে পড়ে যায় ব্যাগ সহ। একদম তাদের হাতেও নাই, আমার হাতেও নাই। তারা চলে গেল আর আমি ওদের দিকে তাকায় আছি। আমি ল্যাপটপের দিকে তাকায় নাই, আমি ওদের দিকে তাকায় আছি এবং লোকজন চারপাশের দু একজন যাইছিল আমার দিকে তাকায় আছে। তো এই হচ্ছে সাবধানতা হয়ে কি চলবো, পিছন থেকে এসে মোটরসাইকেল টান দিয়ে নিয়ে গেছে, এরকম একটা অবস্থা। গোয়েন্দা পুলিশ বলছে, ঈদের ছুটির মধ্যেই রাজধানী জুড়ে ঘটেছে ছোট বড় বেশ কিছু দুর্ঘটনা। মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সেন্ট মার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির সুপারভাইজার ইমন পল্লবীতে ৬১টি চোরাই ল্যাপটপ সহ গ্রেপ্তার ২ জন। মিরপুরের দারুসালাম ও মুগদা এলাকায় পৃথক ঘটনায় ২ কিশোরী ধর্ষিত হয়। বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্থা, মতিঝিলে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ও মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত হওয়ার ঘটনা ঘটে। ডেমরায় নারীকে বালিশ চাপা দিয়ে হত্যা এবং ধলেশ্বরী নদীতে নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনা বেশ আলোচিত হয়েছে। কিশোর গ্যাংয়ের যে নৌকায় ধলেশ্বরী নদীতে যে মহড়া, অস্ত্র, প্রত্যেকের হাতে বিভিন্ন স্টাইলের অস্ত্র নিয়ে এবং সবার একই কালারের গেঞ্জি পরে এবং বিভিন্ন স্টাইলের অস্ত্র মহড়া বলা যায় এটা। তো খবরের শুরুতেই কিন্তু বললাম যে কোনো একটা রাজনৈতিক দলের বা রাজনৈতিকভাবে সব ঘটনা ঘটছে। তো এই যে কিশোর গ্যাং কিন্তু এইভাবে মহড়া দেওয়া মানে আগামী প্রজন্মের জন্য খুব খারাপ অবস্থা তৈরি হওয়া। তো এদেরকে এখনই থামানো উচিত এবং কোন রাজনৈতিক দলের ইন্ধনে, কোন দলে তাদের সহযোগিতায়, পরামর্শে, আর্থিক সহায়তায় এই কাজগুলো হচ্ছে, তাদেরকে সামনে এনে জনসমক্ষে বা প্রকাশ করা উচিত তাদের পরিচয়, যে আসলে তারা কারা।